প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য শনিবার মধ্যরাতে এক ভিডিও বার্তায় বলেন, বিপথগামী কতিপয় সেনা সদস্য সেনাবাহিনীতে কু করতে পারেন, সুতরাং সবাই ঢাকার রাজপথে নেমে আসুন। কিন্তু রাজধানীতে এ নিয়ে কোনো রকম আশঙ্কা বা উত্তেজনা না দেখা যাওয়ায় এ নিয়ে রোববার সকাল থেকেই কেউ কেউ ট্রল করেছেন। প্রবাসী আরেক সাংবাদিক জুলকারনাইন সায়ের এ নিয়ে উষ্মা প্রকাশ করে পিনাকিকে ক্ষান্ত হওয়ার আহ্বান জানান। অন্যদিকে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান তার ফেসবুকে লিখেছেন, গতকাল রাতে আর্মির বিরুদ্ধে মাদ্রাসা শিক্ষার্থী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, সাধারণ মানুষকে নেমে আসার আহ্বান করেছেন কেউ কেউ। যারা এই আহ্বান করেছেন তারা কিন্তু বলেনি আমি লাগেজ নিয়ে রওনা দিয়েছি, বিমানে উঠেছি। দেশমাতৃকাকে রক্ষা করতে সেনাবাহিনীর এপিসির সামনে শুয়ে দেশকে কু থেকে বাঁচাতে রওনা দিয়েছি। এসব গুজবে কান দিয়ে যদি সত্যি কতিপয় মাদ্রাসা শিক্ষার্থী, সাধারণ মানুষ কিংবা স্কুল কলেজের শিক্ষার্থীরা রাজপথে নেমে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য টহলরত সেনাবাহিনীর সদস্যদের প্রতিরোধ করার উদ্যোগ নিত, তখন কি পরিবেশ তৈরি হতো? আমি সিফ বলি, যারা সারাক্ষণ বলে কু চায় না, এরাই মূলত জনগণকে উস্কানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করে কু তৈরি বা ১-১১ সৃষ্টির পায়তারা করছে। এর পিছনে কাজ করছে ভারতীয় র এজেন্টরা। এমনভাবে খেলছে যে খালি চোখে দেখে মনে হতে পারে এরা আপনার পক্ষে কথা বলছে, কিন্তু এরা বাস্তবে আপনাকে দিয়ে আত্মঘাতী কাজ করিয়ে কু এর প্রেক্ষাপট তৈরি করতে চায়। এটা ভারতীয় প্ল্যান। সুতরাং কারো পাতানো ফাঁদে পা না দিয়ে নিজেই সত্য মিথ্যা যাচাই বাছাই করতে শিখুন। তবে এ নিয়ে এক ব্যাখ্যায় পিনাকি বলেছেন, আর্মির তরফ থেকে জানানো হচ্ছে ডিপ্লোম্যাটিক জোনের 4টা এপিসি প্রতি মাসে রোটেট করা হয়, প্রতিটার সাথে 2টা পেট্রোল পিকআপ থাকে। তার মানে 8টা এপিসি আর 16টা সৈন্য বোঝাই পেট্রোল পিকআপ একসাথে একটা অঞ্চলে মুভ করেছে, রাস্তাগুলোতে ব্যারিকেড দিয়ে। এটা বড় মুভমেন্ট, কিন্তু কথা হচ্ছে এই মুভমেন্টের বিষয়টা সিভিল প্রশাসনকে আর্মির তরফ থেকে জানানো হয়নি। কেন হয় নাই? সিভিল প্রশাসনকে না জানানোটা নিয়মের ব্যত্যয়। এই সেন্সিটিভ সময়ে সংশ্লিষ্টদের অবহিত না করার কারণেই এই মুভমেন্ট সিভিল প্রশাসনের কাছে অস্বাভাবিক লেগেছে, আমাদের কাছেও লেগেছে। আমরা অবশ্যই সেনাবাহিনীর জেনারেলদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পরে শীর্ষ জেনারেলদের গোষ্ঠার কথা জানি, তাই এই সময় এত বড় একটা মুভমেন্ট আমাদের পক্ষে উপেক্ষা করা অসম্ভব, উপেক্ষা করা উচিত নয়। এটা কুপ্রচেষ্টা হোক বা কু না হোক, সিভিল প্রশাসনকে না জানিয়ে এই মুভমেন্ট অস্বাভাবিক, এবং যে কোনো কুয়ের চেষ্টা আমরা আমাদের যেটুকু শক্তি আছে তাই দিয়ে রুখে দেওয়ার চেষ্টা করব। আমরা বসে থাকবো না, কিছু ঘটে যাওয়ার আগেই প্রিএমপ্টিভ মেজার নিতে হয় এবং আমরা সেটা নেব। যে যাই বলুক, যে যেভাবে ট্রল করুক, একটা ক্ষতি হয়ে গেলে সেটাকে রিকভার করার চাইতে আগে থেকে প্রতিরোধ করা উত্তম। আমরা যে কোনো অস্বাভাবিক মুভমেন্টকে ট্রেস করতে সক্ষম, এটা আমাদের সক্ষমতা। এইটা সত্যিকারের কু হইলে আমাদের রাতেই মাঠে নামতে হইতো এবং আমরা দেখাইতাম আমরা রাতেই মাঠে নামতে সক্ষম। সত্যি সত্যি খারাপ কিছু হইলে দেখতেন সকালে সবকিছু পাল্টে গেছে, তখন আমরা ছাপা থাপড়াইতাম আর যারা ট্রল করতেছে তারা রাস্তায় বিজয় মিছিল করতে হাসিনার ছবি গলায় নিয়ে। দড়ি দেখা সাপ মনে হইলে ক্ষতি নাই, কিন্তু সাপ দেখা দড়ি মনে হইলে আপনি মরছেন। আমি এক্সট্রা কেয়ারফুল, এইটাই বিপ্লবীর চিহ্ন। কারা বিপ্লবকে রক্ষা করতে চায় আর কারা আমাদের আশ্বস্ত করে বিপ্লবের হোমাশা করতে চায় তাদের চিনে নেন। এক মুহূর্ত অসতর্ক হইলে সব ধ্বংস হইতে টাইম নিবে না, তখন এই ট্রলওয়ালারা দায়িত্ব নিবে না। লিখে রাখেন, বিপ্লবকে রক্ষা করার দায়িত্ব আমাদের সবার, অন্তত আমরা যারা বিপ্লবকে ওন করি, জুলাইকে ওন করি। আপনারাই দেখে নেন কারা পতিত আওয়ামী লীগের সাথে মিলে আজকে ট্রল করছে, তারাই জুলাইয়ের শত্রুপক্ষ।